ড্রামা শুরু হয় আমাদের গল্পের নায়িকা শাওকে দেখিয়ে। সে আমাদেরকে ওর গল্প বলে। ও বলে, আমি হলাম আনমেরিড সিঙ্গেল মাদার। আমি আমার 2 বাচ্চার দেখাশোনা করি। আমি জো পরিবারে মিস্টার জোয়ের জন্য কাজ করতে গিয়েছিলাম, কিন্তু অবিশ্বাস্যভাবে আমি আমার বসের ওয়াইফ হয়ে যাই। এখন আমাদের হসপিটালের সিন দেখানো হয়, যেখান থেকে এ গল্প শুরু হয়েছিল। শাও গর্ভবতী ছিল। একজন নার্স ওকে হাঁটার জন্য বাইরে নিয়ে আসে আর ওকে জিজ্ঞেস করে তার পরিবারে কে কে আছে। শাও বাহানা বানায় আর বলে, আমার কাছে কোনো পরিবার নেই। আরও ভাবছিল সব কিছুতে অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় ও তো অ্যাব্রোডে কারোর সাথে নাইট স্পেন্ড করেছিল, কিন্তু মাস্কের কারণে তার চেহারা দেখতে পায়নি। আরও যখন ফিরে আসে তখন জানতে পারে ও গর্ভবতী আর তার যমজ বাচ্চা হবে। বর্তমানে দেখা যায় ওর কাছে ওর মায়ের কল আসে। শাওকে ওর মা বলে, হাউস ডিমোলেশন করার যে কম্পেনসেশন তা আমি পেয়ে গেছি, আর তাই আমি এখন শহরে চলে আসব তোমার কাছে। শাও তো পেরেশান হয় এবং তার মাকে বলে, আমি একটা বাড়ি ভাড়া নিয়েছি, তোমার যখন ইচ্ছা তুমি চলে এসো। সেখানে জো কারোর সাথে কথা বলতে বলতে আসে। তখনই শাওয়ের ফোন পড়ে যায়। জো তাকে সাহায্য করে এবং ফোনটা উঠিয়ে দেয়, আর এই চক্করে তার একটা বোতাম পড়ে যায়। শাও তাকে ধন্যবাদ জানায়, কিন্তু ওকে দেখার পর তার তো ফ্ল্যাশব্যাকের কথা মনে পড়ে যায়। শাও ভাবে, না, এটা সে হতেই পারে না, আমারই কোনো ভুল হচ্ছে। সে তো অ্যাব্রোডে ছিল, তার যাওয়ার পরপরই তো শাও সেটা পায়। শাও বুঝতে পারে এটা অনেক বেশি এক্সপেন্সিভ, তাই এটা যার সে না পেলে অনেক প্যারেশান হতে পারে। সেখানে জোকে তার সেক্রেটারি বলে সেই মেয়েটা গর্ভবতী, কিন্তু তার হাজব্যান্ড তার সাথে নেই। তার হাজব্যান্ড তো অনেক বেশি অনির্ভরশীল। জো বলে, আমি সেই মেয়ের ব্যাপারে তোমাকে ইনভেস্টিগেশন করতে বলেছিলাম, তুমি কি কিছু জানতে পেরেছ? সেক্রেটারি বলে, না, এখনো জানা যায়নি। অন্যদিকে শাও তো সেখানে নার্সকে জোয়ের পেছনে যেতে বলে সেটা দেওয়ার জন্য। সেখানে জো তার মায়ের কাছে যায়। তার মা তো ওকে দেখার পরই বকে আর বলে, তুমি বিয়ে কবে করবে? তোমার বয়স তো 30 বছর হয়ে গেছে। সবাই আমাকে জিজ্ঞেস করে তুমি আবার কোনো গে নয় তো। তখনই জো নোটিস করে সে বোতাম তার হাতে নেই। ওর মা বলে, গ্র্যান্ডমা তোমাকে সেটা উপহার হিসেবে দিয়েছিল, সেটা গ্র্যান্ডমার প্রথম ডিজাইন, যে কোনোভাবেই হোক খুঁজে বের করো। তাছাড়া রুই তো অ্যাব্রোড থেকে ফিরে এসেছে, তুমি কি ওর সাথে দেখা করেছ? জো তার মাকে না করে, তখন ওর মা বলে, ওকে কখনো খাওয়ার জন্য ইনভাইট করো। তারপর জো যখন সেই রুম থেকে বের হয় তখনই শাও তাকে নোটিস করে এবং তাকে বোতাম দেওয়ার জন্য ও যখন যাবে তখনই ওর পেন শুরু হয়ে যায়। তাই জলদি করে সেখানে নার্সেরা চলে আসে আর অপারেশন করার জন্য ওকে নিয়ে যায়। সেখানে জো ভাবে এই মেয়েটার সাথে কেউ নেই, কিন্তু কেন আমার এত খারাপ লাগছে। আরও বেঞ্চে বসে সেখানে অপেক্ষা করছিল, আর সেক্রেটারি ভাবে হয়তো সে তার বোতামের ব্যাপারে ওকে জিজ্ঞেস করবে, তাই বসে আছে। কিছুক্ষণ পর সেখানে শাওয়ের বান্ধবী আসে এবং ভাবে এত হ্যান্ডসাম ছেলে এখানে বসে কি করছে। ও সেখানে নার্সকে শাওয়ের ব্যাপারে জিজ্ঞেস করে। সে বলে সে এখন ঠিক আছে এবং তার যমজ বাচ্চা হয়েছে। জো যখন বুঝতে পারে শাও ঠিক আছে, ও তো চলে যায়, আর সেক্রেটারি তো অবাক হয়। তারপর দেখা যায় শাওয়ের কাছে 2টা যমজ বাচ্চা। ও তার বান্ধবী বানবানকে ধন্যবাদ জানায় এবং বলে, আমার ইচ্ছা পূরণ হয়ে গেছে। তখনই তার চোখ তো সামনে যায়, যেখানে একজন কাপল তাদের বাচ্চা নিয়ে অনেক হ্যাপি ছিল এবং তার সাথে তার পুরো পরিবারও ছিল। সেখানে বানবান ওকে জিজ্ঞেস করে, তুমি কি তোমার মাকে এই ব্যাপারে সব জানিয়েছো? ও বলে, না, ঠিক সময় বুঝে আমি তাকে সবই জানাবো। সেখানে মিং নামের একটা মেয়ে, সে হসপিটালে আসে তার বিএফকে নিয়ে, আর সেই সব কিছু দেখে ফেলে। সে তো সব কিছুই ভিডিও করে আর বলে তার এখনো বিয়ে হয়নি, কিন্তু সে বাচ্চা জন্ম দিয়েছে। মিং তো খুশি হয় আর ভাবে, আমার মা সব সময় শাওয়ের নাম নিয়ে আমাকে লেকচার দেয়, এখন আমি সবার সামনে ওকে এক্সপোজ করব। তার কিছুক্ষণ পর ওর মা সেখানে চলে আসে এবং সে তো অনেক হতাশ হয়, আর সে শাওকে সব ব্যাপারে জিজ্ঞেস করে। শাও তার মাকে এক্সপ্লেন করতে যাবে, কিন্তু মিং বলে, তুমি এখন 2 বাচ্চার মা হয়ে গেছো, তোমাকে কে বিয়ে করবে? তুমি এখন কি নিজেকে 18 বছরের পিওর মেয়ে মনে করো? আর সে তো সেখানে শাওকে অনেক বেশি ইনসাল্ট করে। সেখানে বানবান বলে, তুমি ভুলে যেও না, তুমি আগের বছরই একটা অ্যাবর্শন করিয়েছ আর সব টাকা আমার কাছ থেকে নিয়েছিলে আর এখনো শোধ করনি। আমি কি তোমার এসব ব্যাপারে তোমার এখনকার বিয়েকে জানিয়ে দিব?
মিং তো এসব শোনার পর চলে যায়। শাওয়ের মা ওকে বলে, তোমার বাবা চলে যাওয়ার পর আমি তোমাকে অনেক কষ্ট করে মানুষ করেছি, আমি চাই না তোমার জীবনও আমার মতোই হোক। কিন্তু শাও তার মাকে বলে, মা আমি মা হতে চাই, আমি সিঙ্গেল মাদার হয়ে হলেও আমি আমার বাচ্চাদের খেয়াল রাখবো। ওর মাও সেখানে রাজি হয়ে যায়। তারপর কয় মাস পরে সিন দেখানো হয়, শাও এবং তার মা তো বাচ্চাদের খেয়াল রাখছিল। তখনই শাওয়ের কাছে ওর বান্ধবীর কল আসে। ওর বান্ধবী ওকে একটা জবের কথা বলে, যেখানে ওর মিস্টার জোয়ের জন্য খাবার বানাতে হবে আর তার পরিবর্তে ওকে 10,000 টাকা স্যালারি দেওয়া হবে। তারপর শাও তার কাছ থেকে নাম্বার নিয়ে মিস্টার জোকে কল করে। সেখানে জো যখনই তার কথা শুনে তার তো একেবারে সে মেয়ের কথা মনে পড়ে যায়। জো ভাবে, আমাকে আগেই জানানো হয়েছিল এই মেয়ের 2টা বাচ্চাও আছে, তাই নিশ্চয়ই আমারই ভুল হচ্ছে, এটা সে মেয়ে হতেই পারে না। সেখানে শাও তাকে তার পছন্দ অপছন্দের ব্যাপারে জিজ্ঞেস করে এবং নোট করে রাখে। আরও জোকে বলে, আমার যেহেতু সেখানে কাজ করতে হবে তাই আপনাদের প্লেসটা একটু চেনা পরিচিত হলে ভালো হয়, যাতে বাড়ি খুঁজতে পরে আমার সমস্যা না হয়। জো তাকে বাড়ির অ্যাড্রেস বলে এবং সেখানের পাসওয়ার্ডও। সেখানে শাও তো খুশি হয় এবং তার মাকে জবের কথা বলে। শাওকে ওর মা বলে, আচ্ছা ঠিক আছে, তুমি জব করতে যেও আর আমি বাচ্চাদের দেখাশোনা করব। তারপর শাও সে বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়ে যায়। কিন্তু শাও যেহেতু এখানে নতুন এসেছে, গার্ড ওকে ভেতরে যেতেই দেয় না। শাও বলে, আমি মিস্টার জোয়ের বাড়িতে কাজ করতে যাচ্ছি, কিন্তু গার্ড তার কথা বিশ্বাস করে না। তাই ও বাধ্য হয়ে জোকে কল করে। সব শোনার পর ও তার সেক্রেটারিকে সব কিছু হ্যান্ডেল করতে বলে। তারপরই গার্ড ওকে ভেতরে যাওয়ার পারমিশন দেয়। শাও তো খুশি খুশি ভেতরে চলে যায়, কিন্তু গার্ড তো অনেক বেশি অবাক হয়, কারণ মিস্টার জো তাকে নিজে কল করেছিল তাকে ভেতরে যেতে দেওয়ার জন্য। শাও তো বাড়ির মধ্যে প্রবেশ করে ও সেখানে ফ্রিজ খোলে, যেখানে কিছুই ছিল না। খাবার বানাতে যা যা লাগবে সব উপকরণ ও ফ্রিজে রাখে। তারপরের দিন শাওকে তার মা বাইরে সি অফ করে আর ভাবে, শাওয়ের বাবা নিশ্চয়ই মারা গেছে, না হলে 20 বছর হয়ে গেছে, সে কেন আমাদের সাথে কোনো যোগাযোগ করলো না। তারপর দেখা যায় শাও তার বসের বাড়িতে গিয়ে যখন খাবার বানাচ্ছিল, জো রেডি হচ্ছিল আর বুঝতে পারে, তাই জো তো কন্ট্যাক্ট পেপার নিয়ে নিচে আসে। ও নিচে আসার পর দেখতে পায় সে তো খাবার রান্না করে খাবার টেবিলে রেখে চলেও গেছে। এসব দেখার পর জো ভাবে সে আসলেই নির্ভরযোগ্য। সে ভালো মেয়ের মতো কাজ শেষ করে চলে গেছে, অন্য কোনো মেয়েদের মতো না যে কাজ শেষ হওয়ার পরেও আমার পেছনে পড়ে থাকতো। আরও শাওকে সেখানে মেসেজ করে বলে কালকে এসে কন্ট্রাক্ট সাইন করতে। তারপরের দিনও তো কাজ করার জন্য সেখানে আসে এবং কন্ট্রাক্ট পেপার সাইন করে। আরও যখনই ব্রেকফাস্ট রেডি করছিল, তখনই হঠাৎ করে পেছন থেকে জো চলে আসে। ও তো অনেক বেশি অবাক হয়ে যায় আর এ করে তার উপরে গরম পানি পড়ে যায়। সেখানে শাও তাকে চোর মনে করে, কিন্তু শাও যখন বুঝতে পারে সে তার বস, সে তার কেয়ার করা শুরু করে দেয়। শাও তাকে ভালোভাবে দেখে আর বুঝতে পারে এটাই তো সে ব্যক্তি যে তাকে তার ফোন উঠিয়ে দিয়েছিল। জোহানকে জিজ্ঞেস করে, তোমার বাচ্চারা তো অনেক বেশি ছোট হবে, তাহলে তুমি কেন এত পরিশ্রম করো, আর তোমার স্বামী বা কোথায়? শাও তো বাহানা বানায় আর বলে সে অন্য শহরে কাজ করে। সেখানে শাও বলে, আপনার শরীরে গরম পানি পড়ে গেছে, আমি কি বরফ লাগিয়ে দিব? কিন্তু জো না করে চলে যায়। শাও তো ভয় পেয়ে যায় আর ভাবে সে কি আমাকে ফায়ার করে দিবে। কিন্তু কিছুক্ষণ পরে তো জো আসে আর বলে, খাবার কি রেডি হয়েছে? ও হ্যাঁ বলে। জো বলে, তাহলে তুমি যেতে পারো। শাও তো নার্ভাস হয়ে যেতে শুরু করে। তখনই জো বলে, সময় মতো কালকে চলে এসো। শাও খুশি হয় কারণ সে তাকে ফায়ার করেনি। ও তার বান্ধবী ইয়াও ইয়াওকে সব বলে যে তাকে এ জবের কথা বলেছিল। ইয়াও ইয়াও তার কথা শুনে অনেক অবাক হয় আর বলে, এর আগে অনেক মেয়েরাই তো মিস্টার জোকে সেডুস করার অনেক চেষ্টা করেছে, ওদের শেষ একদমই ভালো হয়নি। শাও বলে, আমার ইচ্ছা শুধুমাত্র টাকা ইনকাম করা আর কিছুই না। ও তারপর ক্ষমা চাওয়ার জন্য মেডিসিন কিনতে যায় আর একটা কম দামি ওষুধ বাই করে। ও সেখানে ক্ষমা লেটার এবং একটা ওষুধ রাখে। জো যখন খাবার খেতে আসে সবই দেখতে পায় আর ভাবছিল সে কি এতটাই গরিব, একটা ভালো ওষুধও কিনতে পারেনি। সে কি একদমই সিনসিয়ার না, আর খাবার খেয়ে বলে খাবারটা আসলেই মজা। আরও সেখানে সব খাবারের ছবি তো আপলোড করে। আরও শাওয়ের আইডিও তো চেক করেছিল, যেখানে ওর বাচ্চার সাথে ওর অনেকগুলো ভিডিও ছিল। ও ভাবে কেন জানি এই বাচ্চাগুলোকে অনেক চেনা পরিচিত মনে হয়, মনে হচ্ছে আমি পাগলই হয়ে গেছি। তারপর দেখা যায় ও তো রাতে স্বপ্ন দেখে বাচ্চাদের সাথে খেলা করছে।
শাওয়ের বাচ্চারা সেখানে ওকে পাপা বলে। জো ভাবে আমি কিভাবে এরকম স্বপ্ন দেখতে পারি। সেখানে ওর পোড়া জায়গা ব্যথা করে। তখন তার আবারও তো শাওয়ের কথাই মনে পড়ে। আরও নিজেকে কোনো রকমভাবে জ্ঞানে ফিরায়। তারপর সকালে ও তো অনেক অপেক্ষা করে, কিন্তু শাও তো আসে না। তাই ও শাওকে কল করে। শাও বলে আজকে তো ছুটির দিন, আমি আসবো না। জো ভাবে আমি তো ভুলেই গেছিলাম। কিছুক্ষণ পর ওকে তার গ্র্যান্ডমা কল করে। সেখানে গ্র্যান্ডমা ওকে তার কাছে আসতে বলে। জো তাকে হ্যাঁ বলে। জোয়ের বাবা সেখানে তার মাকে বলে সে সারা জীবন সিঙ্গেলই থাকুক, আপনি আর কিছুই বলবেন না। গ্র্যান্ডমা বলে তোমরা দুজনেই তো ওকে বিগড়ে দিয়েছ। অন্যদিকে জো ভাবছিল আমি যদি আবারও গ্র্যান্ডমার কাছে যাই, গ্র্যান্ডমা তো আবারও আমাকে ব্লাইন্ড ডেটে পাঠিয়ে দিবে। তাই ও ভাবে ও কাউকে জিএফ সাজিয়ে নিয়ে যাবে। ও তার ছোটবেলার বান্ধবীর কথা ভাবে, কিন্তু এতেও গ্র্যান্ডমা সন্দেহ করতে পারে। তাই ও ডিসাইড করে ও শাওকেই নিয়ে যাবে। এতে গ্র্যান্ডমা বেশি সন্দেহ করবে না। আর জোয়ের যে জায়গা পড়ে গিয়েছিল ও তো সেই জায়গার ছবি তোলে আর ওকে পাঠায়। আর জো তাকে কল করে বলে ডাক্তার বলেছে আমার ইনজুরি অনেক বেশি সিরিয়াস। সেখানে শাওয়ের তো নিজেকে অনেক দোষী মনে হয়। জো বলে তোমার আমার একটা কাজ করতে হবে। আরও শাওকে তার জিএফ হওয়ার নাটক করতে বলে, কিন্তু শাও তো নাই করে দেয়। জো বলে তুমি আমার এই কাজটা করলে আমি তোমাকে 20,000 টাকা দিব। তখন তো শাও রাজি হয়। জো বলে এসব ব্যাপারে কি তোমার হাজবেন্ডকে জানাতে হবে? ও বলে না, আমি জানিয়ে দিব। তারপরের দিন তো জো ওকে পিক করতে যায়। শাও তো গাড়িতে বসে কিছুই করতে পারছিল না। তখন ও তাকে সাহায্য করে। বেল্ট লাগানো শেষে শাও বলে আমি ইচ্ছা করে করিনি। তারা ওল্ড হাউসে পৌঁছে যায়। জো সেখানে শাওয়ের হাত ধরে আর বলে সবাই কিন্তু আমাদেরকে দেখছে। সেখানে গ্র্যান্ডমার সাথে শুও তো বসেছিল। জোয়ের সাথে একটা মেয়েকে দেখার পর সবাই তো অবাক হয়ে যায়। জো সবার সামনে পরিচয় করায় আর বলে সে হচ্ছে আমার জিএফ শাও। সেখানে গ্র্যান্ডমা খুশি হয় আর ভাবে ভালোই হয়েছে আমি ফোনে তাকে শুধু খাওয়ার কথা বলেছি আর কিছু বলিনি। সেখানে জো মিথ্যা বলে শাও হচ্ছে একজন ডিজাইনার। আরেকটা প্রেস কনফারেন্সে আমাদের দেখা হয়েছিল। সেখানে সুনামের মেয়েটা তো বাহানা বানিয়ে চলে যায়। তারা সবাই সেখানে মিলে খাবার খাচ্ছিল। গ্র্যান্ডমা তো অনেক বেশি হ্যাপি শাওকে নিয়ে। সেখানে গ্র্যান্ডমা বলে তোমরা জলদি ম্যারেজ সার্টিফিকেট নিয়ে নাও। তারা দুজনেই শকড হয়ে যায়। সেখানে জো তার গ্র্যান্ডমাকে বলে শাও এখন তার ক্যারিয়ার নিয়ে অনেক বেশি ব্যস্ত। আর সে অনেক বেশি ব্যস্ত। তার ব্যস্ততা যখন কম হবে তখন দেখা যাবে। গ্র্যান্ডমা আচ্ছা বলে এবং তাকে খানদানি ব্রেসলেট পরিয়ে দেয়, যেটা গ্র্যান্ডমাকে তার হাজবেন্ড দিয়েছিল। মিসেস জো তো অনেক বেশি জেলাস হয় কারণ সে ব্রেসলেট তাকে সে দেয়নি। সেখানে গ্র্যান্ডমা তাকে উইলচেয়ারে অ্যাড করে। শাও তো রেগে তার বসকে দেখে। তারা দুজনেই সেখানে নাটক করে তারপর বের হয়। আর গ্র্যান্ডমাও সেখানে তাদের পিছনে পিছনে চলে আসে। সেখানে গ্র্যান্ডমা ভাবে আমি জানি তোমরা দুজনেই অভিনয় করছো, কোনো ব্যাপার না, আমিও তোমাদের সাথে অভিনয় করব। আর আমি সবকিছু সত্য বানিয়ে ছাড়বো। সেখানে গ্র্যান্ডমা তো শাওয়ের অ্যাকাউন্ট চেক করতে চায়, কিন্তু সেখানে কিছুই ছিল না। সেখানে গ্র্যান্ডমা ভাবে সে কি উইচ্যাটে কোনো পোস্ট করে না। আসলে কিছুক্ষণ আগেই জোতাকে বলেছিল তুমি গ্র্যান্ডমাকে ব্লক করে দাও, যাতে গ্র্যান্ডমা তোমার সাথে যোগাযোগ করতে পারলেও তোমার কোনো পোস্টই দেখতে না পারে। তাই ও গ্র্যান্ডমাকে পোস্ট ব্লক করে দিয়েছিল। শাওয়ের গিল্টি ফিল হচ্ছিল আর বলে আমি নোটিস করেছি সে তোমাকে পছন্দ করে। জো বলে কিন্তু আমি ওকে পছন্দ করি না। শাও যখন তাকে ব্রেসলেট ফিরিয়ে দিবে ও বলে আমি এখন গাড়ি চালাচ্ছি। ও সেটা তার ব্যাগে রাখে আর বলে আমি খাবার বানাতে গেলে এটা দিয়ে আসবো। তারপর দেখা যায় পরের দিন তো শাও আসে, তার সে বোতাম এবং সে ব্রেসলেট রেখে চলে যায়। জো নিচে এসে দেখে সে তার জন্য খাবার রেডি করেছে আর সবই ফিরিয়ে দিয়ে গেছে। আরও ভাবে সে আসলেই সব কিছু ফিরিয়ে দিয়েছে। জোকে তার মা কল করে আবারও সে ব্যাপারে জিজ্ঞেস করে। ও তার মাকে বলে সে আসলেই আমার জিএফ। আর জো ভাবে কোনো সমাধান না পাওয়া পর্যন্ত আমাকে অ্যাক্টিং করে যেতেই হবে। তারপর কিছুদিন পর্যন্ত ও তো খাবার বানিয়ে না দেখা করেই চলে যায়। আর জো খাবার খেত। এরকম ভাবে ও যখন একদিন ওর বাচ্চাদের সাথে খেলা করছিল, ওকে গ্র্যান্ডমা বারবার কল করছিল। আরও জোকে কল করে সব বলে। জো বলে গ্র্যান্ডমা আবারও কিছু ট্রিক প্লে করবে, তুমি কল রিসিভ করো। ও তাই গ্র্যান্ডমার সাথে কথা বলে। সেখানে গ্র্যান্ডমা তাকে ইনভাইট করে। ও বলে আমি জোয়ের সাথে কথা বলে তারপর জানাচ্ছি। সেখানে গ্র্যান্ডমা তো জোকেও কল করে এবং তাকে নিয়ে আসতে বলে।
তাই ও সেখানে শাওকে কল করতে চাচ্ছিল, কিন্তু ভাবে ওর হাজবেন্ড জানতে পারলে নিশ্চয়ই রাগ হয়ে যাবে। আরও শাওকে মেসেজ করে বলে আমি ড্রাইভারকে পাঠিয়ে দিব তোমাকে পিক করতে। আরও ভাবে এতে শাওয়ের হাজবেন্ড দেখলেও কিছু বুঝতে পারবে না। আমাকে যদি শাওয়ের হাজবেন্ড জিজ্ঞেস করে তাহলে আমি বলে দিব আমি ড্রাইভার, শাওকে পিক করতে এসেছি। শাও বলে আপনি জলদি ডিসাইড করেন আপনি কি করবেন, এসব তাড়াতাড়ি সমাধান করেন। জো তাকে হ্যাঁ বলে কালকে পিক করতে আসে। শাও বলে আপনি না বললেন ড্রাইভারকে পাঠাবেন, তাহলে আপনি কেন? জো বলে ড্রাইভার তোমার বাড়ি খুঁজে পাবে না, তাই আমি এসেছি। আরও শাওকে তার হাজব্যান্ডের ব্যাপারে জিজ্ঞেস করে। শাও বাহানা বানায় আর বলে তার জব হচ্ছে সিক্রেট। জো ভাবে হয়তো তার হাজব্যান্ড কোনো সিক্রেট অফিসার। শাও বলে তুমি গ্র্যান্ডমাকে কবে সবকিছু সত্যি বলে দিবে? জো তো ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে ওর গ্র্যান্ডমা ভাবে হয়তো তার কোনো রোগ হয়ে গেছে তাই সে বিয়ে করছে না। তাই গ্র্যান্ডমা তাকে হসপিটালে পাঠায়, কিন্তু ডাক্তার চেক করে বলে সে তো একদম সুস্থ আছে। জো বলে তাহলে কেন আমি কোনো মেয়েকে পছন্দ করতে পারি না? ডাক্তার বলে হতে পারে তোমার ছেলেদেরকে পছন্দ। বর্তমানে জো বলে আমি ভালো অপরচুনিটি পেলেই গ্র্যান্ডমাকে সব জানিয়ে দিব। তারপর তারা আবারও ওল্ড হাউসে চলে আসে। জো যখনই বুঝতে পারে কেউ ওদেরকে দেখছে সে তো ইচ্ছা করে ওকে কোট পরায়। আরও শাওকে ধরে তারপর ভেতরে নিয়ে যায়। জো ভাবে আমি একটা ম্যারিড মেয়ের হাত ধরে তাকে ভেতরে নিয়ে যাচ্ছি, আমার তো নিজেকে মিস্ট্রেস মনে হচ্ছে। শাও ভেতরে আসলে গ্র্যান্ডমা তো ওয়াংমাকে পানি আনতে বলে। তখনই ওয়াংমা আসে, যে কাজ করতে গিয়ে তার হাতই কেটে ফেলেছিল। জো তো সেখানে তার কেয়ার করে এবং তাকে হসপিটালে পাঠিয়ে দেয়। গ্র্যান্ডমা বলে এখন তো আমাদের খাবার অর্ডার করতে হবে, কিন্তু শাও বলে আমি রান্না করতে পারি, আমি আজকে সবার জন্য রান্না করব। সেখানে গ্র্যান্ডমা তো জোকেও পাঠিয়ে দেয় শাওকে সাহায্য করার জন্য। আর গ্র্যান্ডমা তো নজর রাখার জন্য ওদের সামনেই বসেছিল। জো তো শাওকে জিজ্ঞেস করে তোমার কি কোনো সাহায্যের প্রয়োজন? ও বলে হ্যাঁ, তাহলে ডিম ভেঙে দাও। কিন্তু জো তো ভালোভাবে ডিমও ভাঙতে পারছিল না। সেখানে শাও তাকে বলে তোমার জলদি কিছু করতে হবে, যদি গ্র্যান্ডমা বারবার আমাকে ডাকে আমি কিন্তু তোমাকে অনেক মারবো। সেখানে জো তো অনেকটাই অবাক হয়, কারণ সবাই তো তার পেছনে পড়ে থাকতো আর শাও তার কাছ থেকে দূরে থাকতে চাচ্ছে। ও সেখানে খাবার সার্ভ করে। গ্র্যান্ডমা বলে তুমি কিভাবে জানলে আমার ফিশ পছন্দ? ও বলে জো বলেছে। সেখানে গ্র্যান্ডমা খাবার খেয়ে তার অনেক প্রশংসা করে। আর গ্র্যান্ডমা শাওকে বলে আমি পরেও তোমাকে খাবার রান্না করার জন্য ডাকবো। জো ভাবে গ্র্যান্ডমা তো সব কিছুই অনেক বেশি সিরিয়াস নিয়ে নিচ্ছে, এত সহজে ব্রেকআপ তো করাই যাবে না। সেখানে গ্র্যান্ডমা জোকে থালা বাসন ধুতে বলে আর শাওকে নিয়ে চলে যায়। শাও তো নিজের বাচ্চাদের নিয়ে অনেক পেরেশান হয়ে যায়। আরও জোকে সেখানে ইশারা করে। তাই সে গ্র্যান্ডমাকে বলে আমাদের কিছু কাজ আছে, যেতে হবে। গ্র্যান্ডমা শাওকে বলে আমি তোমাকে আবারও ডাকবো। তারা চলে যায়। গ্র্যান্ডমা ভাবে তোমরা যদি অ্যাক্টিং করতে চাও তাহলে তাই করো, আমিও তোমাদেরকে এক্সপোজ করব না। তাছাড়া তাকে আমার নাতি বউ হিসাবে অনেক ভালো লেগেছে। সেখানে জো তাকে তার বাচ্চাদের ব্যাপারে জিজ্ঞেস করে। শাও বলে তারা যমজ বাচ্চা, একজন মেয়ে আরেকজন ছেলে। জো বলে তুমি কাছে থাকলে কে ওদের দেখাশোনা করে? ও বলে আমার মা। জো তাকে ওর বাবার ব্যাপারে জিজ্ঞেস করে। ও বলে আমার বাবা নেই, আমার বয়স যখন 6 মাস তখনই তারা ডিভোর্স নিয়ে নিয়েছে, তারপরে কখনোই আমি বাবাকে আর দেখিনি, হতে পারে আমার বাবা মারা গেছে। আমার মা তো আমাকে এই কথাই বলে। সেখানে জো তাকে তার হাজবেন্ডের পরিবারের ব্যাপারে জিজ্ঞেস করে। ও তো সেখানে বাহানা বানায়, আরও সেখানে তার স্যালারি চাই। আরও জোকে বলে আমি আপনার 1 সেকেন্ডও নষ্ট করতে চাই না। সেখানে জো তাকে আরো বেশি টাকা দেয়, ও তো খুশি হয়ে যায়। তারপর দেখা যায় ও তো বাড়িতে আসার পর দেখতে পায় ওর মা তো ক্লান্ত হয়ে শুয়ে আছে। ওর মা ওকে বলে গিয়ে খাবার খেয়ে নাও। দুইজন বাচ্চারাই ঘুমিয়ে গেছে। শাও গিয়ে সেখানে ওর বাচ্চাদেরকে দেখছিল। অন্যদিকে জো তো আবারও সেই স্বপ্ন দেখে। ও শাওয়ের বাচ্চাদের সাথে খেলা করছিল আর শাওকে কিসও করে। তারা 4 জন একেবারে একটা পরিবার। এ স্বপ্ন দেখার পর তার ঘুম ভাঙে। তারপর সকালে ও যখন খাবার বানাতে আসে সেখানে জয়ের তো আবারও তার স্বপ্নের কথা মনে পড়ে, সেখানে ও শাওকে কিস করেছিল। শাও তার জন্য খাবার বানায় এবং খাবার দিয়ে যখন চলেই যাবে ও তাকে থামায়। আরও শাওকে বলে যদি আমার আরও খেতে ইচ্ছা করে। শাও বলে কিচেনে আরও কিছু খাবার আছে, তুমি সার্ভ করে নিও। তখন জো বলে তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমি খাবার শেষে তোমাকে ড্রপ করে দিব। কিন্তু শাও না করে আর বলে আমি আমার বাইক নিয়ে এসেছি।
শাওয়ের যাওয়ার পর তো সেখানে জোয়ের নিজের প্রতি অনেক রাগ হয়, সে কিভাবে একটা ম্যারিড মেয়েকে পছন্দ করতে পারে। তখনই জালিন নামের একটা মেয়ে ওকে মেসেজ করে আর বলে, আমি কালকেই অ্যাব্রোড থেকে ফিরবো, আর এখন থেকে আমি আমার বাবার কোম্পানিতেই কাজ করব, যত খুশি হয়। এই বাহানায় সে তো শাওকে কল করে আর বলে, কালকে আমার কয়েকজন ফ্রেন্ডেরা আমার বাসায় আসবে, তুমি কি আমার জন্য কুকিং করতে পারবে, আমি তোমাকে ডাবল টাকা পে করব। তখন ও তো রাজি হয়ে যায়। আরও কালকে কাজ করতে যাওয়ার পরে তার বান্ধবী ইয়াও ইয়াওয়ের সাথে কথা বলে। ইয়াও ইয়াও বলে সে সময় পেলেই চলে আসবে। তারপর দেখা যায় যত সবার সামনে ওকে নিয়ে যায়। জোয়ের বন্ধুরা ওকে অবাক হয়ে দেখছিল, কিন্তু জো বলে সে হচ্ছে আমার ন্যানি, যে আমার জন্য খাবার বানায়। তখন তার বন্ধুরা অনেক বেশি অবাক হয়। সেখানে জালিন ভাবে তাকে অনেকটা চেনা পরিচিত মনে হচ্ছে। জো সবাইকে বলে তার 2টা বাচ্চা আছে এবং সে ম্যারিড। সবাই তো আরও অবাক হয়। সেখানে জালিন তো শাওয়ের কাছে যায় আর বলে, আমি তোমাকে সাহায্য করছি, কিন্তু শাও না করে। তখনই জো আসে আর বলে, তোমার নেলস দেখেছো, মনে হচ্ছে না তুমি রান্না করতে পারবে। আর সে জালিনকে নিয়ে চলে যায়। সেখানে জালিন তো জোকে জিজ্ঞেস করে, তুমি কি ভয় পাচ্ছ আমি তার জন্য সমস্যা ক্রিয়েট করব। জো বলে, আমার তো শুধু এটা ভয় হচ্ছে খাবারে আবার কোনো ডায়মন্ড না পাওয়া যায়। শাও এসব দেখার পর ভাবে তার আশেপাশে কত মেয়েরা আছে, কিন্তু সে কেন কাউকে পছন্দ করে না, সে কি গে? তখনই ইয়াও ইয়াও তাকে কল করে আর বলে, আমি খুব শীঘ্রই চলে আসব। শাও সেখানে সবাইকে খাবার সার্ভ করে। সবার তো সেই খাবার অনেক ভালো লাগে। জালিন ভাবে পুরুষের হৃদয়ের রাস্তা পেট দিয়ে যায়, তাই জো কি আমাকে এ কারণে পছন্দ করে না, কারণ আমি খাবার বানাতে পারি না। সেখানে ইয়াও ইয়াও আসে, যে কিনা জোয়ের একটা বন্ধুর জিএফ ছিল। ইয়াও ইয়াও আসার পর তো সেখানে শাওকে বলে, তুমিও আমাদের সাথেই বসো এবং খাবার খাও। শাও তো সেখানে না করেছিল, কারণ ও তো একজন ন্যানি। ইয়াও ইয়াও বলে, তুমি আমার ফ্রেন্ড হও, আর সাথে করে নিয়ে যাই। সেখানে জো তাকে ওর সাথেই বসতে বলে। ইয়াও ইয়াও সেখানে শাওয়ের সব গুণের ব্যাপারে সবাইকে বলে। ইয়াও ইয়াওয়ের বিএফ সেখানে জোকে বলে, তুমি শাওকে একদমই ভুলই করবে না, না হলে ইয়াও ইয়াওয়ের পরিবর্তে আমি তোমাকে শিক্ষা দিব। সেখানে তারা সবাই তো খাবার খাচ্ছিল আর এক সময় ড্রাঙ্ক হয়ে যায়। সেখানে জালিন তো শাওয়ের কাছে আসে আর বলে, আমার তোমাকে অনেক পছন্দ হয়েছে, আর তাকে উইচ্যাটে অ্যাড করে। তারপর সব কিছু শেষে তো ইয়াও ইয়াও বলে, শাও চলো আমি তোমাকে ড্রপ করে দিব। কিন্তু জো তো বাহানা বানায় আর বলে, তুমি চলে গেলে আমার বাড়িঘর কে গোছাবে। শাও তাই ভেতরে গিয়ে সব গোছাচ্ছিল আর জো তাকেই দেখছিল। শাও বলে, আপনি ভেতরে চলে যান, আমি কাজ শেষ করে চলে যাব। জো বলে, এটা আমার বাড়ি, আমি যে কোনো জায়গায় বসতে পারি। জো ভাবে নিশ্চয়ই বাড়িতে শাওয়ের বাচ্চারা শাওয়ের জন্য অপেক্ষা করছে, আমি কি তাকে বাড়িতে যেতে বলবো। শাও সেখানে জোকে জিজ্ঞেস করে, আপনি অনেক ড্রিঙ্ক করেছেন, আপনার কি খারাপ লাগছে। ও বলে তার পেটে ব্যথা করছে। শাও তাই তার জন্য পানি আনে এবং তারপর কাজ শেষ করে চলে যায়। সেখানে জো তো আবারও শাওয়ের অ্যাকাউন্টে প্রবেশ করে এবং তার ছবি দেখছিল এবং তার বাচ্চাদেরকে দেখে সে তো অনেক স্মাইল করে। কিন্তু জো ভাবছিল ও যদি শাওকে ফায়ার করে দেয় তাহলে কিভাবে কি হবে, মানে ও কিভাবে তার বাচ্চাদেরকে সাপোর্ট করবে। কিন্তু শাওকে দেখলেও তো সে নিজেকে কন্ট্রোল করতে পারে না। তারপরে সিনের গ্র্যান্ডমা ওকে কল করে আর বলে, জোয়ের তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তাই শাও তো জলদি করে বের হয়। শাও তো জলদি করে সে রুমে পৌঁছে যায়। সেখানে গ্র্যান্ডমা তো জোয়ের ফ্যামিলির সাথে তার পরিচয় করায়। শাও সেখানে জোয়ের প্যারেন্টসকে গ্রিট করে এবং সেখানে আবারও জিএফ হওয়ার নাটক শুরু করে দেয়। আরও জোকে ফ্যাক কেয়ার করে। আরও ভাবছিল যদি জোয়ের কিছু হয়ে যায় ওকে পে কে করবে। মিস্টার জো বলে, মা এখন চলো, ওদেরকে একা ছাড়ো। গ্র্যান্ডমা যাওয়ার আগে শাওকে বলে, তুমি জোয়ের ভালো খেয়াল রেখো। আর জোয়ের মা বলে, আমি তার জন্য খাবার পাঠিয়ে দিব। গ্র্যান্ডমা বলে, না, এই কাজ তার জিএফই করতে পারবে। শাও তো এসব শোনার পর শকড হয়ে যায়, কিন্তু কিছু বলতেও পারে না। তারা যখন সেখান থেকে চলে যায়, শাও তো নাটক বন্ধ করে আর ওকে জিজ্ঞেস করে, আপনার হঠাৎ করে কি হয়ে গেছে। জো বলে, আমি অ্যাব্রোডে গিয়েছিলাম একটা মিটিংয়ের জন্য আর সেখানে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। জো বলে, তুমি একদমই টেনশন করো না, যদি আমি ডিসেবল হয়ে যাই তাহলেও তুমি তোমার টাকা পাবে। শাও বলে, আমার কথার মানে এটা ছিল না। শাও বলে, যদিও আপনি সুস্থ না, কিন্তু আমি বলতে চাই আমাদের ব্যক্তিগত যোগাযোগ কম হলেই ভালো।
অন্যদিকে বাইরে গ্র্যান্ডমা দুইজন কেয়ারটেকারের কাছে আসে আর বলে, শাও হচ্ছে জোয়ের গার্লফ্রেন্ড, তাই আমি চাই সে যখনই আসুক তোমরা আশেপাশে থাকবে না, যাতে দুইজন কাপল অনেক ভালো সময় কাটাতে পারে। সেখানে মিস্টার জোয়েরও তো শাওকে ভালোই লেগেছিল তার ছেলের জন্য। অন্যদিকে জো তো শাওকে বলছিল, এখন তোমার 3 দিন 3 বেলা আমার জন্য খাবার আনতে হবে, কিন্তু চিন্তা করো না, তুমি তোমার সবগুলো টাকাই পাবে। সেখানে শাও তো খুশি হয়, ও বলে তার ওয়াশরুমে যেতে হবে, তাই ও কেয়ারটেকারদের খুঁজতে বের হয়। কিন্তু শাও তো বাইরে যাওয়ার পর কাউকেই দেখতে পায় না। সেখানে ওয়াশরুমে যাওয়ার জন্য যত উঠছিল তখনই নার্স আসে আর বলে, তোমার সার্জারি হয়েছে, তুমি উঠতে পারবে না, তাই তার ওয়াশরুম করতে হলে বোতল ইউজ করতে হবে, আপনার ওয়াইফ আপনাকে সাহায্য করে দিবে, কথা বলে সে চলে যায়। সেখানে জো তো অনেক কষ্ট করে ওয়াশরুম করে। আসলে এই সিনটা অনেক লজ্জাজনক, তারা দুজনেই তো সেখানে অনেক বেশি এম্বারেস হয়। একটু পরেই সেক্রেটারি আসে, ও তো রাগ দেখায় একটু আগে আসতে পারলে না, আর ও তার সেক্রেটারিকে অনেক বেশি রাগ দেখায়। তখনই শাও আসে আর বলে, তোমার হাত ক্লিন করতে হবে। ও তো রাজি হয়ে যায় এবং হাত বাড়িয়ে দেয়। সেক্রেটারি অবাক হয়ে যায় আর ভাবে সে কিভাবে এত সহজে কারো কথা শুনতে পারে। জো কি খাবার খাবে তা জেনে শাও তো চলে যায়। সেক্রেটারি জানতো হসপিটালের সে মেয়েটাই হচ্ছে শাও। ও সেখানে তার বসকে জিজ্ঞেস করে, সে কি আপনার জিএফ? সেখানে সেক্রেটারিও তো নোটিস করেছিল সে তাকে অনেক আলাদাভাবে ট্রিট করে। সেখানে জো তো রেগে মেগে তার সেক্রেটারিকে পাঠিয়ে দেয়, কিন্তু সে নিজে ঠিকই স্বীকার করে সে একটা মেরিড মেয়েকে ভালোবেসে ফেলেছে। তার কিছুক্ষণ পর সেখানে একজন কেয়ারটেকার আসে। জো তাকে জিজ্ঞেস করে, তুমি একটু আগে কোথায় গিয়েছিলে? সেখানে কেয়ারটেকার বলে, আপনার গ্র্যান্ডমা বলল যখন মিস শাও আপনার রুমে থাকবে তখন যাতে আমরা ডিস্টার্ব না করি। শাও তখন ওর মাকে বাহানা বানিয়ে তারপর গিয়েছিল, তাই ও ফেরত আসলে ওকে ওর মা জিজ্ঞেস করে, তোমার ফ্রেন্ডের কি অবস্থা? শাও বলে, অনেক খারাপভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিন্তু সে এখন ঠিক আছে। শাও তো সেখানে তার বাচ্চাদেরকে দেখে আর ভাবে এই বাচ্চাদেরকে একদমই জোয়ের মতো দেখতে মনে হচ্ছে, আরও ভাবে নিশ্চয়ই সে একটু বেশিই ভাবছে। তারপরে সিনে শাও যখন তার জন্য খাবার নিয়ে আসে তখন কেয়ারটেকার পালিয়ে যায় গ্র্যান্ডমার কথা মতো। শাও খাবার তো আনে, কিন্তু জোয়ের ইনজুরির কারণে সে তো খাবার খেতেই পারছিল না, আর সে শাওকে বলে তাকে সাহায্য করতে। শাও তো সেখানে না করে দেয়। সেখানে শাও তাকে বলে, এ কাজ আমার না, আমি আর এই কাজ করতে পারবো না। কিন্তু জো বলে, তোমার এখন এই কাজই করতে হবে, আমি তোমাকে 30,000 টাকা দিব। তখন সেখানে শাও তো রাজি হয়ে যায় আর তাকে খাবার খাইয়ে দেয়। সেখানে খাবার খেয়ে তো জো বলে, তুমি আবার এসব খাবার তোমার বাচ্চাদের জন্য বানাও নিত, আর বাকি খাবার আবার আমার জন্য নিয়ে এসেছ। শাও বলে, না, স্পেশালি এই খাবার আমি আপনার জন্যই বানিয়েছি। সেখানে গ্র্যান্ডমা ওদেরকে কল করে, তারা সেখানে আবারও নাটক করা শুরু করে দেয়। অন্যদিকে গ্র্যান্ডমা তার ছেলেকে বলে, আমি ডিসাইড করে নিয়েছি শাওই তার ওয়াইফ হবে। অন্যদিকে শাও তো জোকে বলছিল, আপনার তো অভিনেতা হয়ে যাওয়া উচিত। তখনই সেখানে জোয়ের বন্ধু চলে আসে, যার নাম হচ্ছে জি চ্যান, আর সেই তো ইয়াও ইয়াওয়ের বিএফও। ও তো জোকে এসে বলে, তোমার এবং তার মধ্যে কি কিছু চলছে? আমি আগের বারও নোটিস করেছিলাম তুমি তাকে অন্যরকমভাবে ট্রিট করো। শাও হচ্ছে ইয়াও ইয়াওয়ের সব থেকে ভালো বান্ধবী। ইয়াও ইয়াও যদি এ ব্যাপারে জানতে পারে তোমার অবস্থা খারাপ করে ছাড়বে। সেখানে জো ওকে বলে, তোর কাছে কি আর কোনো কাজ নেই, আর তাকে তাড়িয়ে দেয়। কিন্তু সেই সময়ে শাও ফিরে আসে। জি চ্যান তো বলে, তুমি ওর জন্য খাবার আনো, তুমি কি আমার জন্যও খাবার আনতে পারবে? সেখানে জো তো না করতে চাচ্ছিল যে আমি তার বস, কিন্তু শাও তো রাজি হয়ে যায়। এতে জো তো জেলাস হয়ে যায়। তারপরে সিনে ও তো আবারও জোয়ের জন্য খাবার আনে। ওকে খাবার দেওয়ার পর সে আবার চলে যায় জি চ্যানকে খাবার দিতে। এতে জো তো অনেক বেশি জেলাস হয়। শাও ফিরে আসলে সে তো শাওকে অ্যাভয়েড করে। শাও ভাবে, আমি শুধু জি চ্যানকে খাবার দিয়েছি, এতে রাগ হওয়ার কি হয়েছে। অন্যদিকে শাওয়ের মায়ের কাছে তার একজন পুরনো প্রতিবেশীর কল আসে। উনি শাওয়ের মাকে বলছিল, তোমাকে খুঁজতে খুঁজতে সেখানে একজন পার্সন এসেছিল, আর সে লোকটা বলেছিল যে তার খোঁজ দিতে পারবে তাকে অনেক বড় পুরস্কার দেওয়া হবে। শাওয়ের মা প্রথম ভাবে হয়তো সেটা শাওয়ের বাবা, কিন্তু জিজ্ঞাসা করার পর জানতে পারে সে লোকটার বয়স 30 বছর। তাই শাওয়ের মা বলে, প্লিজ আমাদের ব্যাপারে কাউকে কিছুই জানাবেন না।
আর সেখানে শাওয়ের মা ভাবে আমি চাই না আমার মেয়ের জীবনে কোনো সমস্যা আসুক। তার পরের দিনে শাও তার জন্য খাবার নিলে সে তো খাবার খেতেই চায় না। কিছুক্ষণ পর তো সেখানে সু চলে আসে, তাকে দেখার পর জেলাস হয়ে যায় এবং তাকে কথা শোনানোর অনেক চেষ্টাও করে, কিন্তু জো বলে সে আমার গার্লফ্রেন্ড হয়, তাই তোমার তার সাথে ভালো ব্যবহার করতে হবে। সেখানে শাও তার সাথে অ্যাক্টিং করে আর তাকে খাবার খাইয়ে দেয়। সেখানে সু তো রেগে যায় আর বলে তুমি নিজেকে কি মনে করো একটু ভালো খাবার বানাতে পারো বলে? আমি একটা কোর্স করে তোমার থেকেও ভালো রাঁধুনি হয়ে যাব। এই সব কিছু ভেবে সে রেগে চলে যায়। সেখানে শাও তারপর তার বসকে বলে আপনি প্লিজ আমার জন্য আর কোনো সমস্যা ক্রিয়েট করবেন না। আপনি কি নোটিস করেছেন সে আমাকে এরকমভাবে দেখছিল, সে আমাকে খেয়েই ফেলবে। সেখানে জো তাকে অ্যাভয়েড করার অনেক চেষ্টা করে, কিন্তু ও বলে আপনি সবাইকে কবে সব কিছু ক্লিয়ার করবেন। জো তাকে প্রমিস করে ও হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে যাওয়ার পরই সবাইকে সব জানিয়ে দিবে, তাই আরও 1 মাসের মতো সময় লাগতে পারে। সেখানে তো শাওয়ের অনেক রাগ হয়, কিন্তু জো বলে তার হাত ক্লিন করতে। শাও বাধ্য হয় আর সেখানে পানি নিয়ে আসে। তার হাত পরিষ্কার করেছিল আর ভাবছিল যদি আমার টাকার প্রয়োজন না হতো আমি কখনোই এরকম কিছুই করতাম না। জো তাকে দেখার পরেই বুঝতে পারে ও মনে মনে তাকে অনেক গালি দিচ্ছে। শাওয়ের যাওয়ার পর জো ভাবছিল আমার নিজের প্রতি অনেক রাগ হচ্ছে, আমি নিজেকে কন্ট্রোল করতেই পারছি না। জো তারপর তার সেক্রেটারিকে অর্ডার করে শাওয়ের হাজব্যান্ডের ব্যাপারে সব খোঁজ খবর নিতে। সেক্রেটারি অবাক হয়ে যায় আর ভাবে মিস্টার জো কি কারো মিস্ট্রেস হতে চায়। অন্যদিকে শাওকে দেখানো হয় ও তো অনেক বেশি পানি পান করছিল। কিছুক্ষণ পর তো ওর মা আসে আর ওকে জিজ্ঞেস করে তোমার কি হয়েছে, কিন্তু শাও তো বাহানা বানিয়ে চলে যায়। তারপরে সিনে দেখা যায় কেয়ারটেকার তো ওকে সাহায্য করছিল। কিছুক্ষণের মধ্যেই সেখানে শাও আসে আর খাবার রেখে চলে যায়। কেয়ারটেকার ভাবে হয়তো দুজনের মধ্যে ফাইট হয়ে গেছে আর সে ভাবে সে গ্র্যান্ডমাকে সব কিছু বলে দিবে। সেখানে দৌড়ে সেক্রেটারি আসে। জো তখন কেয়ারটেকারকে পাঠিয়ে দেয়। সেক্রেটারি বলে আমি কোর্টে গিয়ে খোঁজ নিয়েছি, আসলে সে অবিবাহিত আর মিস শাওয়ের কোনো হাজব্যান্ডও নেই। এ ব্যাপারে জানার পর তো জো পুরাই শকড হয়ে যায় আর ভাবে শাও কেন আমাকে মিথ্যা বলেছে। তার কি ভয় হচ্ছিল আমি তাকে হ্যারাস করব। সেখানে শাও তো সব ইনফরমেশন দেখার পর তার কাছে যাওয়ার জন্য রওনা হয়। সেক্রেটারি বোঝালেও সে তার কোনো কথাই শোনে না। অন্যদিকে শাও যখন যাচ্ছিল তখনই ওর সামনে ওর কাজিন মিং চলে আসে, তার সাথে তার বিএফও ছিল। সে বলে তুমি আবারও হসপিটালে কি করছো, তোমার বাচ্চারা কি অসুস্থ হয়ে গেছে। ও সেখানে ওকে ইগনোর করে, কিন্তু মিং তো সেখানে তাকে বলতে শুরু করে আমি আর আমার বিএফ একে অপরকে বিয়ে করব, তাই আমাদের চেক আপ করাতে এসেছি। সেখানে শাও দুইজনকে কংগ্রেচুলেশন জানিয়ে যখন চলেই যাবে, মিং তাকে আবারও ধরে ফেলে আর বলে কেননা তুমি আমার ব্রাইডমেড হও, তুমি এত সময় ধরে বাচ্চাদের একাই দেখাশোনা করছো, হতে পারে কেউ তোমাকে পছন্দ করে ফেলবে আর সারা জীবন একা থাকার থেকে এটাই তো ভালো। শাও বলে তার কোনো প্রয়োজন নেই। তখন সে এবং তার বিএস তো ওকে বারবার বলছিল এই সুযোগ হাতছাড়া হয়ে গেলে পরে কিন্তু পাবে না। তখনই সেখানে জো আসে, ও তো জিজ্ঞেস করে আপনি কে। সেখানে জো বলে আমি তার বিএফ হই। মিং তো সেখানে জোকে কৃপাল বলে। জো বলে আমি তোমার বিএফের থেকে 1000 গুণে ভালো, আমি আমার জিএফকে এরকম কথাবার্তা বলতেই দেই না। সেখানে মিং আর কিছু বলতেই যাবে, কিন্তু ওর বিএফ তাকে টেনে নিয়ে যায়, কারণ সে বুঝতে পেরেছিল জো একজন পাওয়ারফুল কেউ। শাও তারপর সেখানে ওকে বলে তুমি কেন তাকে বললে তুমি আমার বিএফ, তারপরেও যদি আবারও মিংয়ের সাথে আমার দেখা হয় আমি তাকে ফেস কিভাবে করব। সেখানে জো তাকে বলে আমি তোমাকে পছন্দ করি আর তোমার লাভার হতেও রাজি, আর ওকে কিস করে ফেলে। সেখানে কেয়ারটেকার তো আবার এই সব কিছু দেখে ফেলে আর গ্র্যান্ডমাকে সেন্ড করে। সেখানে গ্র্যান্ডমা তো ছবি ভিডিও এবং তার কথাবার্তা জানার পর খুশি হয়। অন্যদিকে শাও তো নার্ভাস হয়ে যায় আর পালিয়ে যায়। সেখানে সেক্রেটারি বলে আপনি কি সত্যি মিস শাওকে পছন্দ করেন, কারণ শাওয়ের তো 2টা বাচ্চাও আছে, তার পরিবার রাজি নাও হতে পারে। সো তো সেখানে সেক্রেটারিকে বলে 2টা ফেক ডিএনএ টেস্টের রিপোর্ট বের করতে। সেক্রেটারি পুরাই শকড হয়ে যায়। অন্যদিকে শাও তার মায়ের সাথে বাচ্চাদেরকে নিয়ে বাইরে ছিল, এসব কিছু আবার সু দেখে ফেলে আর পিকচার তুলে ফেলে। ও সব কিছু দেখার পরে ভাবে শাওয়ের আগে থেকেই বাচ্চা আছে আর ও জোকে মিথ্যা বলছে। তারপরে সিনে জো তো শাওয়ের বাড়িতেই চলে যায়, কারণ অর্ধেক মাস হয়ে গেছে সে কাজ করতে আর আসেনি। শাও বলে আমি লিভ নিয়ে নিয়েছি।
শাওয়ের মা তো সেখানে তার ছেলেকে নিয়ে আসে আর বলে সে কে। শাও বলে সে আমার বস। চো বলে অর্ধেক মাস হয়ে গেছে সে কাজ করতে আর আসেনি, তাই আমি চেক করতে এসেছি সে কি ঠিক আছে কিনা। চো সেখানে শাওয়ের বাচ্চাদেরকে দেখছিল, তার কেন জানি অনেক ফ্যামিলিয়ার ফিল হয়। শাও তার বাচ্চাকে নিয়ে যখন চলে যাবে আমাদের হিরো তো সে বাচ্চাকে কোলেই তুলে নেয়। শাওয়ের মা ভাবে তারা দুজনেই অনেকটা সেম। তার কিছুক্ষণ পর শাও তাকে ধন্যবাদ জানায় তার সাথে টাইম স্পেন্ড করার জন্য। চো বলে তুমি চাইলে আমি আবারও তোমার বাচ্চাদের সাথে সময় কাটাতে পারি। চো তো সেখানে শাওয়ের কাছে রিকোয়েস্ট করে সে যাতে গ্র্যান্ডমার জন্মদিনে তার সাথে যায়, আর এটাই হবে সব কিছুর শেষ। তারপর দেখা যায় সে জন্মদিনের সিন, ওরাও তো সেখানে চলে আসে। সেখানে গ্র্যান্ডমার সব স্টুডেন্টেরা ছিল, গ্র্যান্ডমার সবার সামনে শাওকে পরিচয় করায়। একজন তো সেখানে শাওকে নাম্বার দিয়ে বলে আপনার কোনো সমস্যা হলে জানাতে পারেন। তারপর গ্র্যান্ডমা তো সেখানে ওদের দুইজনকে এঙ্গেজমেন্ট করতে বলে, আর গ্র্যান্ডমা সামনের সপ্তাহে দুইজনের এঙ্গেজমেন্টের ব্যবস্থা করবে। শো এসব দেখার পর তো অনেক বেশি জেলাস হয় আর সুযোগ বুঝে জোয়ের মাকে আবার সব পিকচার দেখিয়ে ফেলে। আরও সেখানে জোয়ের মাকে বলে তার আগে থেকেই 2টা বাচ্চা আছে আর সবাইকে বোকা বানাচ্ছে। জোয়ের মা বলে তুমি এসব ব্যাপারে কাউকে জানিও না, আমি সব হ্যান্ডেল করব। জোয়ের মা তারপর শাওয়ের কাছে যায় আর বলে তুমি কিভাবে আমাদের এত বড় ধোঁকা দিতে পারো। সেখানে শাও তাকে কিছু এক্সপ্লেন করবে তার আগেই সেটাকে চড় লাগিয়ে দেয়, কিন্তু জো সামনে চলে আসায় সে চড় তার লাগে। জোয়ের মা তো সেখানে পুরাই শক হয়ে যায়। জো শাওকে সেখান থেকে পাঠিয়ে দেয়। জোয়ের মা তারপর তার উপরে রাগ দেখায় আর বলে তুমি কেন এই সব কিছু করছো, তোমার গ্র্যান্ডমা যদি এসব ব্যাপারে জানতে পারে তাহলে কিভাবে আমি এক্সপ্লেন করব। জো তার মাকে বলে এতে শাওয়ের কোনো দোষ নেই, আমি তাকে ফোর্স করেছিলাম। অন্যদিকে শাওকে দেখানো হয় সে তো ঘুমাতেই পারছিল না। তারপরে সিনে জো ওর কাছে আসে আর বলে আমার তোমার সাথে কিছু কথা আছে। জো সেখানে তার মায়ের তরফ থেকে তার কাছে ক্ষমা চায়। শাও বলে ক্ষমা চাইতে হবে না, সব দোষ আমার। আর কালকে রাতে যা হয়েছে এখন সব কিছু ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। তাছাড়া আমি তোমাকে আগেই তোমার সব কিছু ফেরত দিয়ে দিয়েছি, তোমার বোতামও আর সে ব্রেসলেটও। ফ্ল্যাশব্যাকে দেখা যায় জোকে ওর গ্র্যান্ডমা সে বোতাম দেয় আর বলে এটা আমার করা প্রথম ডিজাইন, আর কোনো সময় যদি এটা হারিয়ে যায় আর কোনো মেয়ে পায় এর মানে হলো সেই মেয়ে হচ্ছে তোমার সোলমেট। বর্তমানে জো তাকে আর কিছু বলতেই যাবে, কিন্তু শাও তো তার সাথে সব সম্পর্ক ছিন্ন করে চলেই যায়। অন্যদিকে জোয়ের মা তার হাজবেন্ডকেও সব কিছু বলে দেয়, ওর বাবাও সেখানে রেগে যায়। সেখানে জো আসলে তারা সবাই তার কাছে এক্সপ্লেন চায়। জো বলে আমি প্রথমে শাওকে আমার সাথে অ্যাক্টিং করতে বলেছিলাম, কিন্তু পরে আমি তাকে ভালোবেসে ফেলেছি। ওর বাবা সেখানে জিজ্ঞেস করে তাহলে বাচ্চাদের কি হবে, ও বলে ও সৎ বাবা হতেও রাজি। সেখানে ওর বাবা তো রেগে যায় আর বলে তুমি কিভাবে সৎ বাবা হতে পারো, তুমি গ্র্যান্ডমাকে কিভাবে এক্সপ্লেন করবে। সেখানে গ্র্যান্ডমা চলে আসে, তাই তার প্যারেন্টসেরা চলে যায়। ও তার গ্র্যান্ডমার সামনে নীল ডাউন হয়ে যায় আর বলে আপনি যতদিন পর্যন্ত আমাকে ক্ষমা করবেন না আমি উঠবো না। সেখানে গ্র্যান্ডমা অবাক হয়ে যায় আর বলে কি হয়েছে। সেখানে জো তার গ্র্যান্ডমাকে সব কিছু বলে। গ্র্যান্ডমা বলে তুমি কি অন্য কারো বাচ্চাকে অ্যাকসেপ্ট করতে পারবে। জো বলে তারা অনেক বেশি কিউট আর আমি তাদেরকে অ্যাকসেপ্ট করতেও রাজি। আরও গ্র্যান্ডমার কাছে পারমিশন চায় সে যাতে শাওকে অ্যাকসেপ্ট করতে পারে, কিন্তু গ্র্যান্ডমা কিছু না বলেই তো চলে যায় আর সেখানে ও নীল ডাউন হয়ে পড়ে থাকে। বাইরে অনেক বেশি রোদ ছিল, গ্র্যান্ডমা তাকে এরকম করতে না করলেও সে তার কোনো কথাই শোনে না। সেখানে গ্র্যান্ডমা গিয়ে তার নাতিকে থামাবে, কিন্তু জয়ের প্যারেন্টসেরা তাকে নিয়ে যায়। তার কিছুক্ষণ পর দেখা যায় অনেক রোদের কারণে সে তো অজ্ঞানী হয়ে যায়। কিছুক্ষণ পর মেড আসে এবং সবাইকে আওয়াজ দেয়। তারা সবাই তো জোকে উঠিয়ে হসপিটালে নিয়ে যায়। অন্যদিকে শাও তো ডিজাইন বানাচ্ছিল, তখনই ওর কাছে ইয়াও ইয়াওয়ের কল আসে। সেখানে ইয়াও ইয়াও তাকে সব কিছুই বলে আর বলে জো এখন হসপিটালে। অন্যদিকে জো তার গ্র্যান্ডমাকে বলছিল সে কি শাওকে মেনে নিবে। তার গ্র্যান্ডমা তো তার জন্য রাজি হয়ে যায় আর সে ডিসাইড করে সে শাওয়ের সাথেই তার নাতির বিয়ে দিবে। সেখানে জোয়ের জন্য তার মাও তো রাজি হয়ে যায়। কিছুক্ষণ পর সেখানে শাও আসে। সেখানে গ্র্যান্ডমা দুইজনকে একা ছেড়ে চলে যায়। শাও আসার পর বলে তুমি কেন এরকম করেছো। ও বলে আমি যা করেছি ভালোর জন্যই করেছি, এখন তো সবাই বিয়ের জন্য রাজি হয়ে গেছে।
তাই শাও তো রাজি হয়ে যায় ওকে বিয়ে করতে। সো তো খুশি হয়, তার পরিবারের সবাই তো এসব দেখছিল। ওর মা বলে সে ছোটবেলা থেকে সবই পেয়েছে, তাই সব কিছু পেতেই জেদ করে আর পেয়েই ছাড়ে। শাওকে গ্র্যান্ডমা বলে তুমি একদিন ওল্ড হাউসে চলে এসো, আমি তোমার রান্না মিস করছি। তারপরে সিনে জয়ের মা এবং বাবা তার কাছে যায়। মা বলে আমি এখনো কিন্তু রাজি হইনি, কিন্তু না করছি না। ওর বাবাও সেখানে বলে এসব কিছু তুমি নিজে চুজ করেছো, তাই পরে আবার আফসোস করো না। জো বলে না, কখনোই আফসোস হবে না, আর তাকে তার ছবি দেখায়। জোয়ের মা বলে না আমি ছবি দেখতে চাই না, কিন্তু ছবি দেখার পর তো অবাক হয়ে যায়। জোয়ের মা এবং বাবা তো ভালোভাবে সেই ছবিগুলো দেখে, আর তারা ভাবছিল জো তো ছোটবেলায় এরকমই ছিল, কিন্তু তারা জোকে কিছু বলে না। জোয়ের বাবা তো সেখানে জোয়ের চুল ছিঁড়ে তারপর নিয়ে যায়। তারপরে সিনে দেখা যায় শাও তো ওল্ড হাউসে যায় এবং গ্র্যান্ডমার সাথে খুনসুটি করেছিল। তারা সবাই সেখানে নোটিস করে জোয়ের মা এবং বাবা সেখানে নেই। শাও ভাবে তারা এখনও আমাকে অ্যাকসেপ্ট করেনি। তখনই সেখানে জোয়ের মা আসে। তার হাতে ডিএনএ টেস্টের রিপোর্ট ছিল, আর সে সবাইকে সে রিপোর্ট দেখায়। সে রিপোর্ট দেখার পর তারা সবাই তো শকড হয়ে যায়। ডিএনএ টেস্টের রেজাল্ট দেখার পর সবাই বুঝতে পারে সে বাচ্চাগুলো আসলে শাও এবং জোয়ের। তারা বুঝতে পারে তারাই অ্যাব্রোডে একে অপরের সাথে নাইট স্পেন্ড করেছিল। সেখানে গ্র্যান্ডমা বলে তোমাদের আসলে সৃষ্টিকর্তা জুটি হিসেবেই বানিয়েছে। জো তো শাওকে হাত করে এবং তার মাকে বলে এখন কিন্তু না করতে পারবে না। তারপরে সিনে দেখা যায় তারা তো বিয়ের সার্টিফিকেটও নিয়ে নেয়। জো তো খুশি হয়ে সবার আগে পিকচার তোলে আর পোস্ট করে দেয়। শাও তো মজা করে বলে তুমি কেন এই নিউজটা সব জায়গায় ছড়িয়ে দিচ্ছ না, আমি তোমার জো গ্রুপ টেক ওভার করে নিয়েছি। জো বলে তোমার আইডিয়া আসলেই ভালো। আরও সেখানে শাওয়ের হাত ধরে সে ছবি তোলে আর সবখানে পোস্ট করে দেয় শাও তো জো গ্রুপকে টেক ওভার করে নিয়েছে। আর দুজনের কিসের সাথে এই সুন্দর ড্রামাটা শেষ হয়ে যায়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লাগলো আমাকে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।